This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, কার্তুজ কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতারির সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে আমরা যেমনটা জানি যে দোকানের এক কর্মী সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপরে সেই দোকানের আরও এক কর্মীকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। জয়ন্তর পর গ্রেফতার অস্ত্র বিপণীর আরও এক কর্মচারী শান্তনু সরকার। দোকান থেকে অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। বেঙ্গল এসটিএফ এর অস্ত্র এই যে তল্লাশি, সেই তল্লাশি কিন্তু ক্রমশই চলছে এবং সেখানে একের পর এক ব্যক্তি গ্রেফতার হচ্ছেন এবং এই গ্রেফতারির সংখ্যা কিন্তু বেড়ে 6। যে ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সে দোকানেরই আরও এক কর্মচারী শান্তনু সরকার। আরও বিস্তারিতভাবে আমরা জানবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির কাছ থেকে। সঞ্জনা, যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে শান্তনু লাহিড়ি, কি জানা যাচ্ছে তার সম্পর্কে? শান্তনু সরকার, দেখো, এর আগে দেখা গিয়েছে যে ওই সংশ্লিষ্ট যে শপটা রয়েছে সেই শপের এর আগে একজন এমপ্লয়িকে, অর্থাৎ জয়ন্ত দত্ত নামে এক এমপ্লয়িকে কিন্তু আগে গ্রেফতার করা হয়েছিল এবং সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তাকে জেরা করে আরো বেশ কিছু নাম উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হলো এই শান্তনু সরকার, যে ওই একই রকম ভাবে ওই দোকানের এমপ্লয়ি ছিল এবং এখনো পর্যন্ত রয়েছে এবং তার কাছ থেকে সে মূলত দেখা গিয়েছে যে যে সমস্ত আর্মস ছিল সেগুলো সে সাপ্লাই করতো ওই দোকান থেকে এবং সেগুলো কিন্তু ঘুরপথেই সাপ্লাই করা হতো। অর্থাৎ যেটা দেখা গিয়েছে যে জয়ন্ত দত্ত যেভাবে কার্তুজ গুলোকে ওই দোকান থেকে ঘুরপথে সাপ্লাই করতো বাইরে, ঠিক একই রকম ভাবে এই অভিযুক্ত অর্থাৎ শান্তনু সরকার সেও কিন্তু বন্দুকগুলোকে ঘুরপথে বাইরে সাপ্লাই করতো। এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন এবং এই বিষয়টা কিন্তু ঘুণাক্ষরেও দোকানের যিনি মালিক তিনি কিন্তু জানতে পারতেন না এবং এভাবেই কিন্তু তাদের অস্ত্র পাচার চলছিল দোকান থেকে। এরপরেই দেখা যায় যে ওই অভিযুক্তকে গভীর রাতে কিন্তু এসটিএফ আধিকারিকরা তল্লাশি অভিযান চালায় চম্পাহাটিতে এবং লোকাল পিএস কে অ্যাসিস্ট করে লোকাল পিএস এবং তারপরেই দেখা যায় যে এই অভিযুক্ত অর্থাৎ শান্তনু সরকার তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে একই রকম ভাবে আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেবে এবং এর মাধ্যমে যদি আর কোনো কারোর নাম উঠে আসে বা ওই দোকানে এখনো অনেকজন এমপ্লয়ি রয়েছে, এছাড়াও বাইরে বেশ কয়েকজনের সঙ্গে এদের রেগুলার যোগাযোগ ছিল, কারণ এই অভিযুক্ত অর্থাৎ জয়ন্ত দত্তর মোবাইল থেকে বেশ কয়েকজনের নাম্বার পাওয়া গিয়েছে যাদের সঙ্গে রেগুলার বেসিসে এদের যোগাযোগ ছিল। তো তারা কি আর্মস ডিলার বা তারা কোনো রকম ভাবে অস্ত্র পাচার করতো কিনা বিভিন্ন জায়গায় বা তারা কারা, সেই বিষয়গুলো জানার জন্যই কিন্তু এদের দুজনকেই ইন্ট্রোগেট করা হচ্ছে, যেরকম বাকিদের সঙ্গেও কিন্তু ইন্ট্রোগেট করা হবে, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সঞ্জনা, একটা বিষয় জানতে চাইবো, ডালহৌসির দোকানের অস্ত্রের যে লিস্ট, সেই লিস্টকে কিন্তু মেলানো হচ্ছে এবং সেখানে একটা গড়মিল লক্ষ্য করতে পারা গেছে এবং এই যে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হলো অর্থাৎ জয়ন্ত দত্ত এবং তার সঙ্গে সঙ্গে শান্তনু সরকার, কিভাবে চালাতেন এরা এই গোটা ব্যবস্থা, একটু যদি বিস্তারিতভাবে আমাদেরকে জানাও। দেখো, এর আগে যখন ওই দোকানে তল্লাশি অভিযান চালানো হয় তখন যে রেজিস্টার্ড খাতা, সেই খাতা কিন্তু নিয়ে যায় তদন্তকারী আধিকারিকরা এবং সেই রেজিস্টার্ড দেখেই কিন্তু তারা কার্যত বুঝতে পারেন যে এর মধ্যে বিস্তর গরমিল রয়েছে। যে কার্তুজগুলোকে বাইরে বার করা হতো অর্থাৎ জয়ন্ত দত্ত মূলত কার্তুজগুলোকে বাইরে সাপ্লাই করতো। গতকালই আমরা দেখিয়েছি বা খবর আমরা পড়েছি যে এরা কিন্তু ঘুরপথে কার্তুজগুলোকে বের করতো, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা বৈধ লাইসেন্স প্রাপ্ত আর্মসধারী তাদের প্রত্যেকের মাথা পিছু বছরে 50 থেকে সর্বোচ্চ 200টি করে কার্তুজ বরাদ্দ থাকে, কিন্তু কোনো ব্যক্তি যদি 50-এর কম যদি কার্তুজ নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বাড়তি যে কার্তুজগুলো রয়েছে সেগুলোই কিন্তু মূলত সেই সংশ্লিষ্ট ব্যক্তির নামেই বিল করে বাইরে পাচার হয়ে যেত। এর মাধ্যমে সেই সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ যার নামে বিল করা হচ্ছে সে পুরো বিষয়টা সম্পর্কে অবগত থাকতেন না, এমনকি দোকানের যিনি মালিক তিনিও কিন্তু বিষয়টা সম্পর্কে অবগত থাকতেন না। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক বছর কার্তুজ বা অ্যামিউনিশন ওই দোকান থেকে নেন তার নামেই কিন্তু বিল হতো, কিন্তু সেই কার্তুজ ঘুরপথে চলে যেত বাইরে। এক্ষেত্রে জানিয়ে রাখি, যদি বৈধভাবে এরা কার্তুজ বিক্রি করতো বা করে, প্রত্যেক কার্তুজ পিছু দাম কিন্তু 120 থেকে 140 টাকা, কিন্তু সেগুলো যারা অস্ত্র পাচারকারী তাদের হাতে চলে যেত প্রত্যেক কার্তুজ পিছু 500 থেকে
থেকে 600 টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা বিস্তর গরমিল সেখানেই কিন্তু লক্ষ্য করা গিয়েছে, এবং সেই জন্য আজকে ওই দোকানের মালিককে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে সল্ট লেকের এসটিএফ দপ্তরে হাজিরা দিতে বলার কথা হয়েছে, এবং যাবতীয় নথিপত্র এই দোকানের এবং যে সমস্ত বিজনেস ট্রানজাকশন হয় যে সমস্ত নথিপত্রের মাধ্যমে সেগুলোও কিন্তু সমানভাবে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এসটিএফ আধিকারিকদের তরফ থেকে, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। মৌসুমী, এই ঘটনা দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। সুতরাং দক্ষিণ 24 পরগনা জীবনতলার ঈশ্বরীপুরে হানা দিয়ে কিন্তু 4 জনকে গ্রেফতার করা হয়েছে। জয়ন্ত দত্ত দোকানের কর্মচারী, তার পাশাপাশি আব্দুল সেলিম গাজী, আশিক ইকবাল, হাজি রশিদ মোল্লা সহ ফারুক মল্লিককে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং আজ আবার নবতর সংযোজন, যেখানে আরো এক ব্যক্তিকে দোকানের কর্মচারী শান্তনু সরকারকে গ্রেফতার করা হয়েছে, এবং গোটা ঘটনা তদন্ত চলছে এবং এর পেছনে আরো অনেক ব্যক্তি জড়িত থাকতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।